হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো এখন বাজে সকাল 6টা। ব্লগটা শুরু করলাম। এখানে আমি কাঁকরোল ভাজি করতে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ডকে। আর এখানে আমি রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল রান্না করব। এখানে আমি সব মশলা দিয়ে মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আসলে আমরা মাত্র 2জন, তাই অল্প মাছই দিয়েছি। আমার মাছ তেমন একটা পছন্দও না, তাই আমি বড় মাছ তেমন একটা খাই না, এই জন্য অল্প পরিমাণে দিয়েছি। এই তো এখন আমি কুমড়োটা দিয়ে মাছটাকে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল অ্যাড করে দিলাম। এখন আমি ঢেকে দেব। আসলে রান্না করাটা যেমন সহজ তেমন কঠিন। মেয়েদের রান্নাঘরে জীবন চলে যায়। স্বামী কী খেতে চায়, শাশুড়ি কী খেতে চায় সেটা, শ্বশুর কী খেতে চায় সেটা, সবারকে আলাদা আলাদা করে খাবার রান্না করতে হয়। এই কষ্টটা আগে আমি ফেস করে এসেছি। এখন আমি আলাদা সংসার করছি। আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। আমার মেয়েকে নানু বাড়িতে দিয়ে দিয়েছি পড়ালেখার জন্য। এখন আমরা 2জনই বাসায় থাকি। এই তো আমি এখানে কাঁকরোল ভাজিটা দিয়ে দিলাম। এখন আমি চুলা ডিপ করে কাঁকরোলটাকে সুন্দর করে মচমচা করে ভাজি করে নেব। আসলে সংসার একসাথে করার মজাই আলাদা, আর আলাদা থাকাটাই অন্যরকম। আসলে মানুষ কেন আলাদা হয়? বড়দের দোষই বেশি, কারণ বড়রা যতই করুক, বড় বউ বড় ছেলে, এটা শ্বশুর শাশুড়ির ভালো লাগে না। ছোটরা যদি নাও করে তাহলেও তাদেরকে বেশি ভালোবাসে। আর বিশেষ করে প্রবাসীর বউদের তো আরোই দোষ থাকে। কারণ আমার হাজব্যান্ড 16 বছর বিদেশ করে এসেছে। আপনাদেরকে গল্পটি আরেকদিন শেয়ার করব, আমার জীবনের গল্প। আল্লাহ হাফেজ।